আছে অনেক ধর্মীয় লোকেরা ভাবছে আমরা বেঁচে যাব, আমাদের কিছু হবে না, কিন্তু শয়তানের লক্ষ্য প্রত্যেকটা মনুষ্যের উপরে। আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, শয়তান চায় প্রত্যেকটা মনুষ্যকে ধ্বংস করতে। এবং শয়তান জানে যে ধর্ম হলো আমাদের সব থেকে উইক পয়েন্ট, তাই শয়তান সর্বদা সেই ধার্মিক জায়গাগুলোতে আঘাত করে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করে, যাতে সেই ধর্মীয় বিশ্বাসে আমরা একে অন্যের সঙ্গে মারামারি করে সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলি। ঠিক এভাবেই ধার্মিক যুদ্ধগুলো বেঁধেছে, এবং সেই ধার্মিক যুদ্ধ সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম, অনেকে জানি না। আজ সেই সম্পর্কে কথা বলবো বন্ধুরা। এই যে ধার্মিক যুদ্ধ দেখতে পেলেন, গোটা ওয়ার্ল্ড ওয়াইড ধার্মিক যুদ্ধ লেগে গিয়েছে। হিন্দু মুসলমান, খ্রিস্টান মুসলমান, খ্রিস্টান হিন্দু, মানে প্রত্যেকটা ধর্মের সঙ্গে প্রত্যেকটা ধর্মের যে লড়াই, সেই লড়াই লেগে গিয়েছে। এই লড়াইয়ের পেছনে কার হাত রয়েছে? কি মনে হয়, এগুলো কি স্বাভাবিক? না, এটা স্বাভাবিক না। এটা একটা এমন জিনিস যেটা প্রি প্ল্যান করা ছিল। সেই প্রি প্ল্যান কার প্ল্যান, কী প্ল্যান, কেই বা পেছনে রয়েছে? আজ ভিডিওটা পুরোপুরি দেখবেন, আপনাদেরকে সেই সম্পর্কে তথ্য দেব। এই তথ্য আমার নিজের না, সেই তথ্য এই পবিত্র পুস্তক থেকে। যে পুস্তক, যে শাস্ত্র, সেই শাস্ত্র আমাদেরকে অনেক আগে থেকেই সেই সম্পর্কে আমাদেরকে চেতাবনী দিয়েছে, আমাদেরকে বার্তা দিয়েছে। সেই বার্তা আজ আপনাদেরকে বলবো, যে এই আজ হিন্দু মুসলমান খ্রিস্টানদের যে লড়াই লেগেছে একে অন্যের সঙ্গে, এই লড়াইয়ের পেছনে কার হাত রয়েছে, কেই সেই ব্যক্তি, কোন ব্যক্তির জন্য এই সমস্ত কিছু হচ্ছে। কেউ না কেউদের পেছনে রয়েছে, সমস্ত কিছুর কারণে হয়। দের ইজ এ রিজন বিহাইন্ড এভরি অ্যাকশন। প্রত্যেকটা অ্যাকশনের পেছনে একটা রিজন থাকে। তো এই যে ভয়ঙ্কর ধার্মিক যুদ্ধ হচ্ছে, এই ভয়ঙ্কর ধার্মিক যুদ্ধের পেছনেও নিশ্চয়ই বড় কারো হাত রয়েছে। সেই ব্যক্তিকে, সেই সম্পর্কে আজকে জানবো আমরা। তার আগে বলে রাখি, আমার হাতে যে পুস্তক রয়েছে এটা কোনো ধর্মীয় পুস্তক নয় বন্ধুরা। এটা একটা পবিত্র শাস্ত্র, যেই শাস্ত্র গোটা জগতের জন্য লেখা হয়েছে, গোটা জগৎবাসীর জন্য, এবং গোটা জগতের প্রত্যেকটা মানুষ এই পুস্তককে খোলা মনে পড়তে পারে। এই পুস্তক কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না, না খ্রিশ্চানিটি, না হিন্দুইজম, না বুদ্ধিজম, না ইসলাম, কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না। এই পুস্তক ঈশ্বরের ভালোবাসা, যিশুর প্রেম, যিশুর বাক্য সকলকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা খোলা মনে যে কেউ এই পুস্তক পড়তে পারেন। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনের মাধ্যমেও পড়তে পারেন। ডিজিটাল বুক রয়েছে, যারা হার্ড কপি পারচেস করতে চান তারাও পড়তে পারেন, এবং আপনারা এই পুস্তকের সত্য জানতে পারেন। আমরা দেখতে পেয়েছি যে এখন যে ধার্মিক যুদ্ধ লেগেছে তার পেছনের আসল কারণ কি। আমার যে প্রশ্ন ছিল যে পেছনে কে আসলে দায়ী রয়েছে, তা এই পুস্তকে অলরেডি লিখিত আছে। এই পুস্তকের যে লেখা, যে লেখনীমালা, যে পুস্তকমালা রয়েছে, তা একদম মিরাক্কেলভাবে তৈরি হয়েছে। মানে আদি পুস্তক কথা বলে পৃথিবীর সৃষ্টির সম্পর্কে, এবং এর যে প্রকাশিত বাক্য তা কথা বলে পৃথিবীর শেষ সম্পর্কে। তো পৃথিবীর শেষের সম্পর্কে যে পুস্তকগুলো লিখিত হয়েছে, সেখানে এফিসীয় পুস্তক রয়েছে, থিসলনিকীয়, তিমোথীয়, এবং প্রকাশিত বাক্য, এই সমস্ত বই রয়েছে। যেই সমস্ত বইয়ে পৃথিবীর অন্তিম সময় সম্পর্কে উল্লেখ করা রয়েছে, এবং তা আমরা এখানে দেখব। যে এফিসীয় পুস্তকে 6 অধ্যায়ে 10 থেকে লিখিত রয়েছে যে ধর্মযুদ্ধের সজ্জা ও অস্ত্রশস্ত্র। এখানে দেখতে পারেন, যদি আপনারা দেখতে পাবেন এখানে এফিসীয় পুস্তক ধর্মযুদ্ধ এবং তার অস্ত্রশস্ত্র সম্পর্কে লিখিত হয়েছে, এবং ঈশ্বর আমাদেরকে সেই সম্পর্কে সচেতন করেছেন তার বাক্যের মধ্য দিয়ে। এবং সেই ধর্মযুদ্ধ কী এবং কেন এবং কীভাবে বাইবেল এত অ্যাকুরেটলি বলতে পারলো, তা সব কিছুই দেখবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে, আমরা পড়ে দেখবো, এখানে বলছে ধর্মের যুদ্ধের সজ্জা ও অস্ত্রশস্ত্র। যে সময়কে উল্লেখ করেছে এখানে, এই সময়টা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের 2000 বছর পর। হ্যাঁ, আজ যীশুখ্রিস্টের জন্ম, মৃত্যু 2000 বছর পেরিয়ে গিয়েছে। যীশুখ্রিস্টের জন্মের 2000 বছর পেরিয়ে গিয়েছে, এবং সেই বাইবেল মতে সেই সময় উপস্থিত, মানে যিশুর দ্বিতীয় আগমন। এবং যিশুর দ্বিতীয় আগমনে যা যা হওয়ার কথা রয়েছে এখানে, তা এখানে বলেছে। তার প্রধান একটা দিক হলো ধর্মযুদ্ধ, সেই সম্পর্কে এখানে লিখিত আছে। বলছে, শেষ কথা এই, তোমরা প্রভুতে তাহার শক্তি পরাক্রমে বলবান হও, ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চতুর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্বের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। হ্যাঁ বন্ধুরা, আছে যে সেই কালপ্রিট বিহাইন্ড দ্য সিন যে রয়েছে, ভিলেন, সে হলো শয়তান, দিয়াবল। এই ধর্মযুদ্ধের উস্কানিমূলক যা কিছু হচ্ছে, তার পিছনে একমাত্র যে মাস্টার মাইন্ড, সে হলো দিয়াবল। সে কোনো মনুষ্য নয়, সে হলো শয়তান, দ্য ফলেন অ্যাঞ্জেল। যেই শয়তানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নরকের মধ্যে। সে চায় যাতে জগতের প্রত্যেকটা মানুষ ধর্ম ভুলে গিয়ে, অধার্মিকতার পা
পথে পা দিয়ে তারা যেন শয়তানের ট্র্যাপে পা দেয়, এবং সেই ট্র্যাপের মধ্যে অনেকেই পা দিচ্ছে, অনেক হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেকেই সেই ট্র্যাপে পা দিচ্ছে এবং তারা ধর্মযুদ্ধের মধ্যে পা দিচ্ছে এবং তারা একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ, হিংসাত্মকমূলক সমস্ত বাক্য ছড়াচ্ছে এবং হিংসা ছড়াচ্ছে। তারা খুন, হত্যা এইসব দ্বারা নিজের ধর্ম পালন করছে। হ্যাঁ, এর পেছনে একমাত্র মাস্টার মাইন্ড রয়েছে শয়তান, দিয়াবল, এবং আমাদের উচিত সেই দিয়াবলকে কোনোদিনই সাকসেসফুল না হতে দেওয়া। যদি সে সাকসেসফুল হয়ে যায়, এই পৃথিবী থেকে ধর্ম নামক বস্তু মুছে যাবে। হ্যাঁ, এই পৃথিবী থেকে ধর্ম নামক বস্তু মুছে যাবে। এই পৃথিবী এক জলজান্ত নরকে পরিণত হবে, প্রত্যেকটা দিন নরকের সমান হবে। হ্যাঁ, এটাই বাইবেল বলছে। এবং সেই যুদ্ধে আমাদেরকে কে সাহায্য করবে? স্বয়ং ঈশ্বর, যখন আমরা সেই ঈশ্বরের বাক্য মেনে চলবো। এখানে কি বলছে, কি করতে বলছে আমাদের যুদ্ধের জন্য? এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিন প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। বলছে এই যে কুদিন উপস্থিত হয়েছে সেই সম্পর্ক থেকে লিখিত হয়েছে। কি বলছে? যে তোমরা ঈশ্বরের দেয়া সমস্ত যুদ্ধসজ্জা গ্রহণ করো। মানে যুদ্ধের সময় যখন আর্মিরা যুদ্ধেতে যায়, তারা কি করে? প্রিপেয়ার হয়ে যায় যুদ্ধের জন্য, এবং তাদের শরীরে সমস্ত অস্ত্র শস্ত্র, যত কিছু আর্ম তাদের লাগবে, যত কিছু তাদের ইনস্ট্রুমেন্ট লাগে, তো সমস্ত কিছু তারা নিয়ে যায় যুদ্ধের জন্য। কারণ তারা জানে যুদ্ধে প্রতিরোধ করার জন্য অনেক অস্ত্রের প্রয়োজন হয়। অতএব তোমরা সত্যের কটিবন্ধনে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতায় পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালু গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে। বন্ধুরা, যুদ্ধ নয়, আমরা কোনোদিনই অধার্মিকতার সাথে লড়াই করতে, অধার্মিকতা দ্বারা তার জয়ী হতে পারবো না। অনেকে বলে যে যুদ্ধে জয়ী হতে, ধর্মযুদ্ধে জয়ী হতে অস্ত্র তুলে নাও, কিন্তু না, যিশু আমাদেরকে যে অস্ত্রের কথা বলেছে সেই অস্ত্র হলো ধার্মিকতা, সত্য, বিশ্বাস। এই তিনটে জিনিস আমাদেরকে পরিধান করতে বলেছে। যুদ্ধের যে যুদ্ধসজ্জা, সেই যুদ্ধসজ্জায় কী কী পরিধান করতে বলেছে? ধার্মিকতা, সত্য। আমার সঙ্গে বলুন, ধার্মিকতার যে তিনটে সুসজ্জা রয়েছে, ধার্মিকতার যে তিনটে ধর্মের যে অস্ত্র রয়েছে, ধার্মিকতার অস্ত্র, ধার্মিক যুদ্ধের যে অস্ত্র, তিনটে অস্ত্রের নাম আমার সঙ্গে আপনারা বলুন। সত্য, ধার্মিকতা, শান্তি। এই তিনটে জিনিস, সত্য, ধার্মিকতা, শান্তি, সর্বদা আমাদেরকে পরিধান করে থাকতে হবে। ডাজেন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য সিচুয়েশান, যে কোনো সিচুয়েশান এসে যাক, আমরা যেন সত্যকে না ভুলি, আমরা যেন ধার্মিকতাকে না ত্যাগ করি, আমরা যেন সর্বদা ঈশ্বরকে ভালোবেসে যাই, আমরা যেন সর্বদা শান্তির খোঁজে থাকি, যেন অশান্তির মধ্যে আমরা পা না বাড়াই। যেই মুহূর্তে আমরা অশান্তির মধ্যে পা বাড়াবো, সেই মুহূর্তে আমরা শয়তানের পথে পা দেব, ধার্মিকতা ছেড়ে, সে আপনি যে কোনো ধর্মের হয়ে থাকুন। এই সমস্ত জিনিস তোমরা যখন পরিধান করবে, তখনই তোমরা পাপের বিরুদ্ধে লড়াই করতে পারবে। পাপ দ্বারা পাপের বিরুদ্ধে লড়াই করা যায় না, শুধুমাত্র ধার্মিকতা, শান্তি, বিশ্বাস দ্বারাই, ঈশ্বরের প্রতি বিশ্বাস দ্বারাই পাপের প্রতি এবং শয়তানের প্রতি লড়াই করা যাবে। তো আপনারা যারা ট্রাই করছেন যে আমরা পাপ দিয়ে যুদ্ধের বিনিময়ে যুদ্ধ, অস্ত্রের বিনিময়ে অস্ত্র দিয়ে শয়তানকে হারাবো, তা সম্ভব নয়। রক্ত মাংস দিয়ে শয়তানকে হারানো যায় না। শয়তানের যে ক্ষমতা, তা আমাদের চিন্তা ভাবনারও বাইরে। শয়তান অনেক ক্ষমতাশালী, শয়তানের অনেক পাওয়ার রয়েছে, কিন্তু তার থেকেও বেশি ক্ষমতা রয়েছে ঈশ্বরের কাছে। সেই ক্ষমতা কি? শান্তি, ভালোবাসা, ধার্মিকতা। মাথায় রাখবেন, এই সমস্ত দ্বারাই তোমরা শয়তানের সেই অগ্নিবাণ থেকে বাঁচতে পারো, নিজেদেরকে বাঁচাতে পারো, এবং পরিত্রাণের শিরোত্রাণ ও আত্মার খড়গ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। এক্স্যাক্টলি, ঈশ্বরের পবিত্র বাক্য, যে বাক্য আমাদেরকে সাহায্য করবে। যেমন তান্ত্রিকেরা মন্ত্র বলে শয়তান তাড়ায়, আমরা দেখেছি মুভিতে, বাট অ্যাকচুয়ালি পসিবল না। কিন্তু আমরাও শয়তানকে তাড়ানোর জন্য আমাদের কাছে শয়তানকে হারানোর জন্য আমাদের কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে ঈশ্বরের পবিত্র বাক্য। মন্ত্রের মতো কাজ করবে, সেটা যেন আমরা আমাদের অন্তরে গ্রহণ করি, আমরা যেন পাঠ করি, আমরা যেন আমাদের সমাজের মধ্যে, আমাদের সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে দিই। সেই উদ্দেশ্যে আমি আজ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মধ্যে সেই সুসমাচার প্রচার করছি, যাতে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে ভালোবাসার সহিত ঈশ্বরকে ভালোবাসি। আমরা যেন সমাজের যে সমস্ত ধার্মিক কলুষতা আছে, ধার্মিক পাপ আছে, পাপ থেকে বেরিয়ে আসি। আমরা যেন যুদ্ধের মধ্যে না পা বাড়াই, আমরা যেন ধার্মিক যুদ্ধের মধ্যে পা না বাড়াই, আমরা শয়তানকে যেন আমরা হারিয়ে ফেলতে পারি। আমরা যেন সমাজে ঐক্যবদ্ধভাবে
ভালোবাসার সহিত একে অন্যকে ভালোবেসে বেঁচে থাকতে পারি। সেই জন্যই আজ আমার প্রচেষ্টা যে আপনারা যেন শাস্ত্র পাঠ করেন, এবং শাস্ত্র শুধু আমার না, ঈশ্বরেরও সেই ইচ্ছা যেন আমরা প্রত্যেকে শাস্ত্র জানি এবং শাস্ত্রের বাক্য মেনে চলার চেষ্টা করি। বলছে যে ঈশ্বরের বাক্য গ্রহণ করো, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশে ও বিনতি সহ জাগিয়ে থাকো। সমস্ত পবিত্র লোকের জন্য ও আমার পক্ষে বিনতি করো যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেয়া যায়। হ্যাঁ, আমরা যেন জাগিয়ে থাকি। আজ অনেকেই আমরা চুপ, অবশ্যই অনেক বিশ্বাসের আছে যারা চুপ করে আছে, যারা ভাবছে যে আমরা বেঁচে গেছি, আমাদের সাথে কিছু হচ্ছে না, ঠিক আছে। অনেক ধর্মীয় লোকেরা ভাবছে আমরা বেঁচে যাব, আমাদের কিছু হবে না। কিন্তু শয়তানের লক্ষ্য প্রত্যেকটা মনুষ্যের ওপরে, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, শয়তান চায় প্রত্যেকটা মনুষ্যকে ধ্বংস করতে। এবং শয়তান জানে যে ধর্ম হলো আমাদের সব থেকে উইক পয়েন্ট, তাই শয়তান সর্বদা সেই ধার্মিক জায়গাগুলোতে আঘাত করে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করে, যাতে সেই ধর্মীয় বিশ্বাসে আমরা একে অন্যের সঙ্গে মারামারি করে সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলি। শয়তানের প্ল্যান তখনই পরিপূর্ণ হয়ে যাবে। আর এই সমস্ত কিছু ধার্মিক যুদ্ধের পেছনে শয়তানের প্ল্যান লুকিয়ে আছে। যদি আপনি ভিডিও থেকে বুঝতে পারেন যে হ্যাঁ, এর পেছনে আর কেউ না, শুধুমাত্র শয়তানের সেই পাপাত্মা লুকিয়ে আছে, যে চাইছে যে পৃথিবীর শান্তি বিঘ্ন হোক। কী মনে হয় যে ডার্কনেস, যে শয়তান, সে মানুষের ভালো চায়? কোনো দিনই না। শুধুমাত্র ঈশ্বর, শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তাই আমাদের ভালো চান, আমাদের পিতা যিনি স্বর্গে রয়েছে, যিনি আমাদেরকে ভালোবাসেন, যিনি সৃষ্টি করেছেন। কিন্তু শয়তান, সে ফলিন অ্যাঞ্জেল, সে কোনো দিনই চায় না যে আমরা শান্তির মধ্যে থাকি, জগতের মানুষ শান্তির মধ্যে থাকুক, ধার্মিকতার মধ্যে থাকুক। শয়তান সর্বদা চায় যাতে আমরা ধার্মিকতা ভুলে গিয়ে আমরা যেন তার পথে পা বাড়াই, তার ট্র্যাপের মধ্যে পা বাড়াই এবং আমরা অধার্মিক পথে পা দিই। তো আমরা যেন প্রার্থনা করি, আমরা যেন আসল ব্যাপারটা বুঝতে পারি এবং শয়তানকে যেন কোনো দিনই জিততে না দিই, যেন শেষ জয় ঈশ্বরের হয়, এই প্রার্থনা করি এবং ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস করি। এবং সেই যে ধার্মিক অস্ত্র, সেই যে তিনটে ধর্মযুদ্ধের অস্ত্র, তা যেন আমরা পরিধান করি। সত্য, ধার্মিকতা, বিশ্বাস, এই তিনটে যে আমাদেরকে ঈশ্বর অস্ত্র দিয়েছে, যেন তিনি অস্ত্র বই নিয়ে বেড়ায়। আমার খ্রিস্ট বিশ্বাসীরা, ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে। আপনারা সকলে বিশ্বাসে মজবুত থাকুন এবং একে অন্যের জন্য প্রার্থনা করুন, একে অন্যকে ভালোবাসুন। জয় যিশু, আমেন। ভালো থাকবেন সবাই।